একটা ছেলে খুঁজা দেন। তে উনি বলতেছে যে ঠিক আছে ভাবি, তাহলে আমি একটা মেয়ে ছেলে খুঁজে দিতে পারবো আপনার মেয়ের জন্য। তে আমারও কিছু দাবি আছে, যদি আপনি আমার দাবিটা মানেন তাহলে আমি পারবো। তে আমি বললাম যে ঠিক আছে, কারণ আমাদের তো আর টাকা পয়সার অভাব নাই, কারণ তার বাপে অনেক কিছু রাইখে গেছে। তে উনি বলতেছে যে না, আমি আপনার কাছে টাকা পয়সা চাই না, আমি আপনার মেয়ের সরকারি চাকরিজীবীর কাছে বিয়ে দিব, বিসির ক্যাডার। তে সমস্যা নেই, আমি বিয়ে দিয়ে দিব সরকারি চাকরিজীবীর কাছে। তে একসময় বলেছে যে আমার শুধু একটাই দাবি, কারণ আমি আপনার অনেক পছন্দ করি, আর আমি এই বাসায় যেদিন ভাড়াটিয়া আসছি ওই দিন থেকেই আপনার প্রতি আমার নজর, আপনার পাওয়ার জন্য। আমি এই সুযোগটা পাই, আমি হাতছাড়া করতে চাই না। তে আপনি যদি রাজি হন তাহলে আমি বিয়েটা দিতে পারি। তো আমি বলছি যে ঠিক আছে, আমি একটু ভাইবা দেখি। তে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে কথাটা ঠিকই বলতেছে, কারণ আমার মেয়ের সুখটা তো আগে, তারপর আসেন আমি। তে তার সাথে আমি জড়ায়া যাই। জড়ায়া যাওয়ার পরে আমার কাছে 2 দিন তার সাথে আমি থাকি। থাকার পরে সে আমার মেয়েটারে বিয়ে দিয়ে দেয় সরকারি চাকরিজীবীর কাছে, বিসিআর ক্যাডার। তে আমার মেয়েটাও অনেক ভালো আছে, সুখে আছে। সুখে থাকলে কি হবে, আমি তো আমার নিজের ইজ্জতটা বিলিয়ে দিতে হচ্ছে। আমার একটা মেয়ে আছে, তে আমার মেয়েটারে আমি বিয়ে দেওয়ার জন্য সরকারি একটা চাকরিজীবী ছেলে খুঁজতেছিলাম। তা আমি যেরকম সুন্দর, আমার মেয়েটাও কিন্তু এরকম সুন্দর। তে আমার অনেক দিনের শখ, কারণ আমার মেয়েও পড়াশোনায় অনেক ভালো, দেখতে শুনতে অনেক সুন্দর। তার বাবা নাই, তে আমি ওরে মানুষ করতেছিলাম। তে আমি মনে করি যে একটা সরকারি চাকরিজীবীর কাছে বিয়ে দিলে আমার মেয়ের লাইফটা খুব সুন্দর হবে, যার কারণে আমি আসলে এই সিদ্ধান্তটা নিচ্ছি। তে আমাদের পাশের বাসায় একজন ভাড়াটিয়া আছে যে আসলে গটকালি করে। তো ওনারে আমি বলছিলাম যে আপনি আমার মেয়ের জন্য একটা ছেলে খুঁজা দেন। তে উনি বলতেছে যে ঠিক আছে ভাবি, তাহলে আমি একটা মেয়ে ছেলে খুঁজে দিতে পারবো আপনার মেয়ের জন্য। তে আমারও কিছু দাবি আছে, যদি আপনি আমার দাবিটা মানেন তাহলে আমি পারবো। তে আমি বললাম যে ঠিক আছে, কারণ আমাদের তো আর টাকা পয়সার অভাব নাই, কারণ তার বাপে অনেক কিছু রাইখে গেছে। তে উনি বলতেছে যে না, আমি আপনার কাছে টাকা পয়সা চাই না, আমি আপনার মেয়ের সরকারি চাকরিজীবীর কাছে বিয়ে দিব, বিসির ক্যাডার। তে সমস্যা নেই, আমি বিয়ে দিয়ে দিব সরকারি চাকরিজীবীর কাছে। তে একসময় বলেছে যে আমার শুধু একটাই দাবি, কারণ আমি আপনার অনেক পছন্দ করি, আর আমি এই বাসায় যেদিন ভাড়াটিয়া আসছি ওই দিন থেকেই আপনার প্রতি আমার নজর, আপনার পাওয়ার জন্য। আমি এই সুযোগটা পাই, আমি হাতছাড়া করতে চাই না। তে আপনি যদি রাজি হন তাহলে আমি বিয়েটা দিতে পারি। তো আমি বলছি যে ঠিক আছে, আমি একটু ভাইবা দেখি। তে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে কথাটা ঠিকই বলতেছে, কারণ আমার মেয়ের সুখটা তো আগে, তারপর আসেন আমি। তে তার সাথে আমি জড়ায়া যাই। জড়ায়া যাওয়ার পরে আমার কাছে 2 দিন তার সাথে আমি থাকি। থাকার পরে সে আমার মেয়েটারে বিয়ে দিয়ে দেয় সরকারি চাকরিজীবীর কাছে, বিসিআর ক্যাডার। তে আমার মেয়েটাও অনেক ভালো আছে, সুখে আছে। সুখে থাকলে কি হবে, আমি তো আমার নিজের ইজ্জতটা বিলিয়ে দিতে হচ্ছে। ঠিক আছে, এর চেয়ে খারাপ তো আর কিছু হতে পারে না। তো এরকম করে সে বুক করে, এক সময় সে বলে যে আমার সাথ আমার মিটছে, আমি আর করবো না,
আমি যতদিন ইচ্ছা ছিল আমি আপনারে ভোগ করছি, কিন্তু যখন আমি মিলামিশা করতে গেছি তখন তো আমার ওই খেয়ালটা ছিল না যে আসলে আমার একটা কিছু হয়ে যেতে পারে, কারণ আমারও ওইরকম বয়সটা না যে আমার স্বামী মারা যাওয়ার পরে, আমার বয়সটাও কম। তো তার সাথে মিলামিশা করতে গিয়ে আমার গর্ভে আসলে একটা সন্তান আইসা পড়ে। তো আমি ভাবতেছিলাম যে আসলে আমার মেয়েও বড় হয়েছি, বিয়ে দিছি, এখন আমি কি করব, আমি মাথায় কাজ করতেছে না। ওই লোকটা আমার সাইডে চলে গেছে, আমি ওনারে ফোন দিয়া বললাম যে দেখেন আপনার সাথে তো আমার মিলামিশা করতে গিয়ে আমার এই অবস্থা, এখন এখন আমি কি করব। বলতেছে কি যে আপনি আমাকে ফোন দিবেন না, আপনি আমার কেন ফোন দিবেন, আপনার কাজ আমি করে দিছি, এর বিনিময়ে আপনার পাওয়ার বিনিময়ে কাজ করে দিছি, আর পরে কি হবে সেটা তো আমার জানার ব্যাপার না। আমার করার কিছু ছিল না আর। আমি বাধ্য হইয়া এই বাচ্চাটা আমার গর্ভে হচ্ছিল, কারণ আমি আমার মেয়ের কাছে কি জব দিব। একসময় আমি ডাক্তারের সাথে পরামর্শ করি, ফ্যামিলিগত ডাক্তার ছিল, ওনার সাথে আমি পরামর্শ করে আমি বেবিটা নষ্ট করি। আমি মনে করি যে আমি যে ভুলটা করছি, যে সরকারি চাকরিজীবী খুঁজতাম এই সে, কিন্তু সরকারি চাকরিজীবী না খুঁজে আমি যদি সাধারণ একটা ছেলে খুঁজতাম তাহলে মনে হয় আমার লাইফে এই ঘটনা হইতো না। কারণ আমার নিজের ভুলের মাসুল এখন আমি নিজেই দিচ্ছি, কিন্তু আমার মেয়েটা অনেক ভালো আছে। আমি মনে করবো যে কোনো গার্জিয়ানরা সরকারি চাকরিজীবী খুঁজবেন না, আপনারা খুঁজবেন সাধারণ একটা ছেলে, যে ছেলেটায় নিজের মেয়েটাকে মানে ভালো রাখতে পারবে চারদিক। চাকরিজীবী হলো যে ভালো রাখবে এরকম কোনো কথা না।